আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের কারণ, লক্ষণ কেন হয় এবং কারো যদি হাই প্রেশার হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কী। প্রথমেই বলে নেই যে রক্তচাপ আসলে বলতে আমরা কি বোঝাই। আমরা সকলে জানি যে হৃৎপিণ্ড আমাদের রক্ত সঞ্চালনের জন্য রক্তটাকে পাম্প করে থাকে। হৃৎপিণ্ড যখন পাম্প করে তখন এই রক্ত আমাদের রক্তনালীর মাধ্যমে সমস্ত দেহে পৌঁছে যায় এবং যে নালীর মাধ্যমে আমাদের সমস্ত দেহে পৌঁছে যায় সেই নালীটাকে বলা হয় ধমনী। এখন কথা হচ্ছে, রক্ত যখন ধমনীর ভিতর দিয়ে যায় তখন ধমনীর প্রাচীরে একটা চাপ সৃষ্টি করে। এই চাপটাই হচ্ছে মূলত রক্তচাপ। এখন একজন মানুষের স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ চাপ দেওয়ার কথা এই ধমনীর গাত্রে, তার থেকে যদি বেশি পরিমাণ চাপ দেয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ, এবং যদি স্বাভাবিকের থেকে কম পরিমাণ চাপ দেয় সেটাকে বলা হয় নিম্ন রক্তচাপ। এখন একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ বলা হয় 120/80 মিলিমিটার মার্কারি প্রেশার। এখন কথা হচ্ছে, ভাই 120/80 এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড যখন চাপ দিচ্ছে, ধরুন হৃৎপিণ্ডটা চাপ দিচ্ছে, তখন কি হৃৎপিণ্ড সংকুচিত অবস্থায় আছে এবং আমাদের রক্তনালিকায় তখন রক্তটা চলে গেছে, তার মানে হচ্ছে রক্তনালীতে প্রেশারটা সব থেকে বেশি। তাহলে যখন হৃৎপিণ্ডটা সংকুচিত হয় অর্থাৎ চাপ দেয়, সেই অবস্থাটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার। এবং আবার যখন দেখেন যে হৃৎপিণ্ডটা প্রসারিত হচ্ছে তখন কি ডায়ালেটেড হচ্ছে, এই প্রেশারটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় উচ্চ রক্তচাপকে হাইপারটেনশন বলা হয়ে থাকে। এখন এই হাইপারটেনশন হয়ে থাকে দুই প্রকারের, প্রাইমারি হাইপারটেনশন এবং সেকেন্ডারি হাইপারটেনশন। প্রায় 90% মানুষের ক্ষেত্রে এই প্রাইমারি হাইপারটেনশন হয়ে থাকে এবং বাকি 5-10% মানুষের হয়ে থাকে সেকেন্ডারি হাইপারটেনশন। চলুন দেখে নেই যে প্রাইমারি হাইপারটেনশনটা কেন হয় বা সেকেন্ডারি হাইপারটেনশন কেন হয়। প্রাইমারি হাইপারটেনশনের মূল কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে ধারণা করা হয় বয়স বাড়ার সাথে সাথে মানুষের উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। এছাড়া পরিবারের নিকট আত্মীয়ের যদি কারো উচ্চ রক্তচাপের হিস্ট্রি থেকে থাকে, এটা জিনগতভাবে তার ভিতরে যেতে পারে। লাইফস্টাইল, এই হাইপারটেনশন ডিজিজটা সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আমরা সঠিক লাইফস্টাইল মেনটেন না করার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই রোগটা হয়ে থাকে। তো যদি লাইফস্টাইলটাকে মডিফিকেশন করা যায় তাহলে এই রোগটাকে নির্মূল করা সম্ভব। এছাড়া অস্বাস্থ্যকর খাদ্য বা খাদ্যাভ্যাস, অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত খাদ্য খাওয়া, বা কেউ যদি অতিরিক্ত ওজন হয়ে থাকে সেক্ষেত্রে এই প্রাইমারি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ডারি হাইপারটেনশন এটা সরাসরি মানুষের উচ্চ রক্তচাপ তৈরি করে না, তবে যদি কারো অন্য কোনো রোগ থাকে সেই রোগের পার্শ্ব উপসর্গ হিসাবে এই সেকেন্ডারি হাইপারটেনশনটা দেখা দিতে পারে। আমি একটা এক্সাম্পল দিই। যদি কোনো ব্যক্তির ইতিপূর্বে ডায়াবেটিস থেকে থাকে এবং এই ডায়াবেটিস হওয়ার কারণে তার উচ্চ রক্তচাপ যদি দেখা দেয় সেটাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। ওই রোগটা অর্থাৎ ডায়াবেটিসটা যতদিন কন্ট্রোলে থাকবে তার উচ্চ রক্তচাপটাও কন্ট্রোলে থাকবে। প্রাইমারি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কারণগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে বয়স, কারণ মানুষের বয়স বাড়ার সাথে সাথে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, বা পরিবারের নিকট কোনো আত্মীয় যদি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের হিস্ট্রি থেকে থাকে বংশগত কারণেও তার ভেতরে চলে আসতে পারে। অতিরিক্ত ওজন বা স্থূলতা রক্তচাপকে বাড়িয়ে দিতে পারে। ধূমপান বা মাদক জাতীয় পণ্য সেবন করার ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হতে পারে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে রক্তচাপটা বেড়ে যেতে পারে বা অনেক ক্ষেত্রে কমেও যেতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা যেতে পারে, যেমন স্টেরয়েড বা NSAID ড্রাগ, এই জাতীয় ওষুধ যদি কেউ সেবন করে সেক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও তার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার উচ্চ রক্তচাপ হয়েছে? যে 120 মিলিমিটার মার্কারি প্রেশার এর বেশি হয়ে গেলেই কি আপনার উচ্চ রক্তচাপ হয়েছে? না, ব্যাপারটা এমন না। উচ্চ রক্তচাপেরও কয়েকটি স্টেজ আছে যার উপর ভিত্তি করে বলা হয়ে থাকে উচ্চ রক্তচাপ হয়েছে কি হয়নি। এই রক্তচাপকে আরও 3টা লেভেলে ভাগ করা হয়েছে। 120 থেকে 129 মিলিমিটার মার্কারি প্রেশার যদি তার সিস্টোলিক প্রেশার হয়ে থাকে এটাকে বলা হয় বাড়তি রক্তচাপ। এটা কিন্তু উচ্চ রক্তচাপের ভিতরে যাচ্ছে না। একজন স্বাভাবিক মানুষ যদি হাঁটাচলা করে বা একটু কাজ করে সেক্ষেত্রে প্রেশারটা বেড়ে 130 পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু এটা আবার স্বাভাবিক অবস্থায় গেলে 120-এর কাছাকাছি চলে আসে। কিন্তু যখন
130 থেকে 139 পর্যন্ত হয়ে থাকবে সিস্টোলিক প্রেশারটা, তখন বলা হয় যে স্টেজ 1 হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের প্রথম ধাপ। এবং যখন 140 থেকে 160 মিলিমিটার মার্কারি প্রেশার পর্যন্ত চলে যাবে তখন তাকে বলা হয় স্টেজ 2 মানে দ্বিতীয় ধাপের উচ্চ রক্তচাপ। এবং 160 মিলিমিটার মার্কারি প্রেশারের থেকে যদি বেশি হয়ে যায় সিস্টোলিক প্রেশারটা, সেক্ষেত্রে বলা হয় হাইপারটেনসিভ ক্রাইসিস। এই ক্ষেত্রে এমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। একবার বা দুইবার প্রেশার মেপেই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে রোগীর হাইপারটেনশন হয়ে গেছে। রোগীকে ক্রমাগত 1 সপ্তাহের একটা অবজারভেশনের ভিতর দিয়ে যেতে হবে, এবং যদি দেখা যায় যে ক্রমাগতভাবে প্রেশারটা স্বাভাবিক মাত্রার থেকে বেশি আছে, অর্থাৎ স্টেজ 1 বা স্টেজ 2-এ স্টে করতেছে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই রোগীর উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সমস্যা শুরু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রোগীর ভিতরে এরকম ফিলিংস আসতে পারে, মাথার ভিতরে প্রচণ্ড স্ট্রেস ফিল করতেছে বা বুক ধড়ফড় করতেছে, বুকে ব্যথা, বমি বমি ভাব হয় বা চোখে অন্ধকার দেখে এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। তবে এরকম যদি সমস্যা দেখা যায় তাহলে সাথে সাথে রোগীকে রেস্ট নিতে হবে এবং তার প্রেশার পরিমাপ করতে হবে, এবং যদি দেখা যায় যে স্বাভাবিক মাত্রার থেকে বেশি চলে গেছে, অর্থাৎ স্টেজ 2 বা স্টেজ 2-কেও ক্রস করে গেছে, তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উচ্চ রক্তচাপের জটিলতা সমূহের ভিতরে রয়েছে যে আমাদের রক্তনালিকাগুলো রাপচার হওয়া বা ক্ষত সৃষ্টি হওয়া, অ্যানিউরিজম বা একটা বেলুনের মতো অংশ তৈরি হয়, যে রক্তনালিকার সূক্ষ্ম অংশ সেটা একটা পর্যায়ে বেলুনের মতো হয়ে যায়, একটা শেপ তৈরি হয়, যেই বেলুনটা একসময় যদি ছিদ্র হয়ে যায় তাহলে সেখান থেকে ব্লাডটা বেরিয়ে চলে যাবে এবং যে অর্গানে ব্লাড সাপ্লাই দেওয়ার কথা ছিল সেই অর্গানে ব্লাড সাপ্লাইটা ব্যাহত হবে। হার্ট ফেলিওর হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে বা স্ট্রোকের মতো ভয়াবহ সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও উচ্চ রক্তচাপ রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের স্মৃতিশক্তিটা দুর্বল হয়ে যায়, তারা অনেক কিছু স্মরণে রাখতে পারে না। তাহলে কথা হচ্ছে উচ্চ রক্তচাপ হলে আমি কিভাবে নিরাময় পেতে পারি বা আমাদের চিকিৎসা কিভাবে শুরু করা যেতে পারে। এর চিকিৎসা হবে 2টা প্রসেসে, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং অন্যটি হচ্ছে মেডিকেশন। আমরা ইতিপূর্বে বলেছি যে উচ্চ রক্তচাপ হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, তো লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই এর নিরাময় করা সম্ভব। তবে যদি কারো স্টেজ 2 হাইপারটেনশন হয়ে থাকে সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে ওষুধেরও ব্যবহার করতে হবে। তো লাইফস্টাইল মডিফিকেশন বলতে আসলে কি বোঝানো হয়? পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। পর্যাপ্ত পরিমাণে যদি ঘুমানো হয় সেক্ষেত্রে আমাদের বডি অটোমেটিকলি আবার নিজেকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে যায় এবং উচ্চ রক্তচাপটা কমিয়ে আনতে সহায়তা করে। কোনো অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাওয়া, সেক্ষেত্রে রক্তে লো ডেনসিটি লিপোপ্রোটিন পরিমাণটা বেড়ে যায় এবং যেটা আমাদের রক্তনালিকার মাঝে জমাট হয়, যেটাকে অ্যাথেরোমা প্লাক বলে, যে রক্তনালিকাগুলো ব্লক হয়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো প্রবলেম তৈরি করে থাকে। এছাড়াও খাদ্যে যদি লবণ থাকে, সেই লবণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের রক্তচাপ বৃদ্ধি করে থাকে। নিজেকে স্বাভাবিক রাখতে হলে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে অ্যাভয়েড করতে হলে সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা করে হাঁটতে হবে। যদি সপ্তাহে 5 দিন আধা ঘন্টা করে হাঁটা হয় তাহলে শুধুমাত্র উচ্চ রক্তচাপ না, আমাদের শারীরিক নানাবিধ প্রবলেম থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি উচ্চ রক্তচাপ কমানোর জন্য ফার্মাকোথেরাপিও নিতে হবে, অর্থাৎ ওষুধের মাধ্যমেও চিকিৎসা নিতে হবে। আপনাদের যদি এই জাতীয় কোনো প্রবলেম কারো থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর অর্থাৎ কার্ডিওলজিস্টের শরণাপন্ন হবেন। তিনি আপনার শারীরিক অবস্থা পর্যালোচনা করে আপনাকে ব্যবস্থাপত্র দিবে বা পরামর্শ দিবে। উচ্চ রক্তচাপজনিত আরও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাকে হেল্প করার ট্রাই করব। তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।